পশ্চিম মেদিনীপুর জেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট ক্রিসমাস কাপ। এই টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার সম্মানীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট। প্রসঙ্গত, বাখরাবাদীর ক্রিসমাস কাপ 19তম বর্ষে পদার্পণ করেছে। প্রথম থেকেই বিধায়কের কাছে কাপের সদস্যরা মাঠ সংস্কারের দাবি করে আসছিল, আর তা মেনে নিয়ে আজ দাবি পূরণ করলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। তিনি বক্তব্য দিতে গিয়ে ঘোষণা করলেন, এই বছর খেলা শেষ হওয়ার পরে এখানে মাঠ সংস্কারের কাজ শুরু হবে। আমি নিজে থেকে এই কাজটা সম্পূর্ণ করব। বিধায়কের ঘোষণার পরে আনন্দিত কাপ এর মেম্বার এবং নানান প্রান্ত থেকে আসা দর্শকবৃন্দরা। পশ্চিম মেদিনীপুর বাসী আমাদের বাঁকুড়ার বাসীর একটা গর্বের মাঠ। এই মাঠে যখন সংস্করণ হবে, এই টুর্নামেন্ট 25তম বর্ষে 12 ओवर की समाप्ति। 12 ओवर के बाद रन बना है 183। जीतने के लिए 184 का टारगेट है, 184 का टारगेट। तो देखिए हम स्टार्ट करेंगे सबसे पहले वेलकम करेंगे और তারই মধ্যে দিয়ে আমরা শুভেচ্ছা জানাবো আমাদের প্রিয় বিধায়ক সূর্যকান্ত অট্ট মহোদয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্যরা। একটি ক্রিকেট খেলা আমাদের জেলার সর্বশ্রেষ্ঠ এই ক্রিকেট টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্টকে দেখে আমাদের বিধানসভা কিংবা পার্শ্ববর্তী জেলার বহু জায়গাতেই তারা অনুপ্রাণিত হন। বহু দূর দূরান্ত থেকে ক্রীড়াপ্রেমী বন্ধুরা খেলা দেখার জন্য এই মাঠে উপস্থিত হন। অত্যন্ত আনন্দের এবং একটি উৎসবে শান্তিপূর্ণভাবে যে কটা দিন খেলা চলে, অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে দর্শক এবং পরিচালন কমিটি তারা একাত্ম হয়ে খেলাটাকে পরিচালনা করে। আমি বসে বসে বলছিলাম যে এটা শুধু খেলা উৎসব বলেই এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন। যে কদিন চলবে সে কদিনও প্রচুর মানুষ আসে, কয়েক হাজার মানুষ আজকে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। দুর্গাপুর করেছিলাম। এত ভালো মাঠ আমাদের কাছাকাছি কোথাও নেই, তাই মাঠটা সংস্কার খুবই প্রয়োজন। আমি নিশ্চিতভাবে উদ্যোগ গ্রহণ করছি বা করব। খেলার পরেই টুর্নামেন্টটা যেদিন শেষ হবে তারপর থেকেই আমরা এই সংস্কারের কাজে লাগব। তাই শুধু এই খেলাতে ব্যবহার হয় না এই মাঠ, নানান সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই মাঠ ব্যবহৃত হয়। নিচের গায়ে এত বড় মাঠ আমাদের ব্লক নেই, আমাদের জেলাতেও কোথাও এই ধরনের মাঠ নেই। এই উল্লেখযোগ্য মাঠের নিশ্চিতভাবে আমাদের দায় এবং দায়িত্ব এটাকে সুন্দর করে সংরক্ষিত করে রাখা। বেশি কিছু বলার নেই, খেলাটাই দেখব।